আপনি যদি বলেন আমি দৈনিক 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করেছি, কোরআন হাদিস আমরাও পড়ি না যে তা না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। কোরআন হাদিস আমরাও মোটামুটি পড়ি, কিন্তু আমরাও অত কোরআন নিয়ে রাজনীতিও করি না, অত ঝামেলাও আমরা করি না। আসলে এরকম লোক বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, অথচ পেটে বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারবে না। এই লোকও যদি ইমানদার দাবি করে, আল্লাহ তাআলাকে তার মুখের কথা বিশ্বাস করবেন, গ্রহণ করবেন? এই জন্য আল্লাহ পরীক্ষার ব্যবস্থা করেছেন। সম্মানিত হাজিরিন, এই লোকগুলো আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমাদেরকে বলে কি ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী। ধর্ম নিয়ে নাকি আমরা ব্যবসা করি। আচ্ছা বলেন তো, আমরা আলেমেরা হুজুরেরা ধর্ম কি 2-1 দিন পালন করি নাকি সারা বছর পালন করি? নামাজ রোজা কি শুধু আমরা নির্বাচন আসলে পড়ি? অনেক মানুষ আছে দেখবেন নামাজ রোজা সব কিছু নির্বাচনের আগে, কি গো মাথায় টুপি কেন, বলে সামনে নির্বাচন। সেদিন এক লোক আমাকে বলছিল যে হুজুর নিত্য নতুন মুসল্লি দেখা যাচ্ছে। আমি বললাম আলহামদুলিল্লাহ। কয় না, নাউজুবিল্লাহ। বলে কেন? নির্বাচন এসেছে এই জন্য ওরা ভালো হয়েছে। এই সমস্ত লোক যারা নির্বাচন আসলে মাথায় টুপি দেয়, পট্টি দেয়, ওরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আপনারা বলেন তো, প্রকৃত ধর্ম ব্যবসায়ী ওরা না আমরা? নির্বাচন আসলে যারা টুপি দেয় ধর্ম ব্যবসায়ী, তারা চিল্লা বলেন ঠিক কিনা? এই লোকগুলো আবার আমাদেরকে ধর্ম শেখাতে আসে, এই লোকগুলো আমাদেরকে আবার ইসলাম শেখাতে আসে, এই লোকগুলো আমাদেরকে আবার কোরআন হাদিস শেখাতে আসে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ব্যবস্থা করেছেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ব্যবস্থা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভয় দিয়া, কখনো ক্ষুধা দিয়া, কখনো জান দিয়া, কখনো নিজের সম্পদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা করবেন। আমরা ইমানদার খাঁটি না নকল, আসল না ভেজাল, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই যে মুখের কথা হবে না, আপনি মুখে বলবেন আমি ঈমান এনেছি, আর পরীক্ষায় আপনি ফেল যাবেন। সারা জীবন যদি বলে তসবিহ একটা হাতে নিয়ে জিকির করে আমি ছাত্র, পরীক্ষায় ফেল গেছে, কেউ ওরা ছাত্র বলবে? আর যদি সারা জীবন কেউ জানতোই না যে লেখাপড়া করে কি করে না, কোন স্কুলে পড়ে কি পড়ে না, কিন্তু পরীক্ষার সময় যখন রেজাল্ট বের হবে, মিষ্টি যখন প্যাকেট নিয়ে আসবে, তখন বোঝা যাবে না ছাত্র ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলছেন এই পরীক্ষায় যারা অটল থাকবে, জীবন দিয়া, জান দিয়া, মাল দিয়া, তাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা শ্রেষ্ঠতম হবে, সফল কাম হবে, তবে শর্ত হলো তোমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করতে পারো। আমাদের সফলতা, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের ভয় দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে কিসে? যদি আমরা খাঁটি মুমিন হতে পারি। মুখে নয়, অন্তরের দিক থেকে কাজে কর্মে আমাদের প্রমাণ দিতে হবে আমরা মুমিন, আমরা ইসলামের কথা বলি, ইসলাম চাই। এটা মুখে বললে হবে? আপনাকে পরীক্ষা দিতে হবে। আমার বন্ধুগণ, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, মানুষের মধ্যে বিপদ আপদ আসে, পরীক্ষা যে হয়, এইটা কার বেশি হয়? আল্লাহর নবী বললেন, সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বেশি পরীক্ষা করতে চান তার নবীদেরকে। যত বিপদ আপদ তোমরা দেখতে চাও, দেখতে পাও, তার চাইতে বেশি বিপদ আপদ দিয়ে আল্লাহ নবী রাসূলদের পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। যেন উম্মতেরা বলতে না পারে যে সামান্য পরীক্ষায় যেন বলতে না পারে আমাদের নবীদের এত পরীক্ষা করা হয় না, আমাদের উপরে এত পরীক্ষা কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সিস্টেম কেমন করেছেন, নেতাদেরকে ফাঁসির কাষ্ট পর্যন্ত নিয়ে গেছেন যেন কর্মী এই কথা বলতে না পারে, আল্লাহ আমাদের এত নির্যাতন, জেল জুলুম, হত্যাকাণ্ড, এত নিপীড়ন দাও কেন?